সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা আসলে দেখতে শুনতে অনেকটাই সুন্দর লাগছে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম কাকুলি ভাইয়া। কাকলি আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখতে ভালো। নাম নাম শোনার জন্য কি হাসলেন নাকি? হ্যাঁ, নাম শোনার জন্য। কি সবাই চেনে তারপরে জিজ্ঞাসা করে নাকি? জিজ্ঞাসা করলেন। আচ্ছা আচ্ছা, না অনেকে নতুন লোকও তো দেখবে, তাই না? হ্যাঁ। তো আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায়? আমি থাকি কাঞ্চনপুরে, ঢাকা। আচ্ছা জেলা ঢাকা, থাকি কাঞ্চনপুর। আচ্ছা, তো কি অবস্থা, পরিবারে কে কে আছে? পরিবার আছে, বাবা মা, আমার বাচ্চা আছে। হুম, আচ্ছা। তা ভিডিওতে কি চিন্তা করে আসছেন? ভিডিওতে চিন্তা করছি যে একটা ভালো জীবন সঙ্গী খুঁজতে আসছি। কিরকম জীবন সঙ্গী? জীবনে তো বড় একটা সেক খাইলাম, আচ্ছা আচ্ছা এখন না বাহিরের মানুষের হাতে একটা সেক খাই। আচ্ছা আচ্ছা, কোনো বাইরের প্রবাসীকে বিয়ে করতে চাচ্ছেন সেরকম? হ্যাঁ, চাচ্ছি। তো আপনার যে সন্তান আছে তারা কোথায় থাকবে? আমার একটা বাচ্চা তো নিয়ে গেছে, আরেকটা বাচ্চাটা আমার কাছে। আপনার কাছে আছে, তাই না? আচ্ছা, বাচ্চাটাকে একটা কথা বলি, হ্যাঁ, আমার খালি বলে যে আপনার টাচ ফোন নাই। আচ্ছা, আমার তো একটা টাচ মোবাইল আছে দোকানে, আমি তো টাকার জন্য আনতে পারি না। পেটে খাইতে পারি না, মোবাইলটা কিভাবে আনবো? যারা যোগাযোগ করে কিন্তু মানুষ বিশ্বাস করে না। ফোনে যোগাযোগ করলেও হয়। আসলে টাচফোন অনেকে আবার যোগাযোগ করতে চায়, কারণ অনেকে আসলে টাকা খরচ করে ফোন দিতে অনেক সময় লাগে, এই কারণে আসলে টাচফোন চায় আসলে। তা আমার না থাকলে আমি কি করবো? আচ্ছা আচ্ছা, তাই যে আজকে নতুন করে আসছেন, মনে আছে একটু নতুন সাজুগুজু করছেন নাকি এমনি সবসময় চলাফেরা করেন? না, এমনি করি না কখনো, এখন আসলাম দেখি কারোর তা চোখে এখন পড়তে পারি না। কিভাবে দিন কাটতেছে আপনার আসলে? এখন অনেক কষ্টে দিন কাটতেছে, যেহেতু সেলাই মেশিন নেই, বাচ্চার জন্য বিক্রি করে ফেলছি, অনেক কষ্টে দিন কাটে। আচ্ছা আচ্ছা, কোনো কাজ কাম না করলে তাহলে সংসারটা কে চালায়? সংসারটা আমি চালাই, বাবা চালায়। আচ্ছা, আপনার বাবা আছে। বাবা কি ভাবতেছে আপনাকে নিয়ে? বাবা তো ভাবতেছে যে যদি ভালো একটা জায়গা দিতে পারতো বা ভালোভাবে থাকতে পারতো, তো বাবা মাকে চায় যে মেয়ে বাচ্চা মা কাচ্চা বাবা তো খারাপ হোক। টেনশন হয়, এরকম মেয়ে আসলে স্বামী ছাড়া হয়ে ঘরে থাকা এটা কষ্টেরই। এটা কষ্টের আচ্ছা, ব্যাপার। তো এখন কি আপনার কোনো কারণের জন্য মানে মনে কষ্ট হয় যে আমার কারণে সংসারটা ভেঙে গেছে, এটা মনে হয়? আমার কারণে কখনো সংসার ভাঙি নাই, এই জানোয়ারটার কারণে সংসার ভাঙছে। আচ্ছা, আপনি সব ঠিকঠাক মতোই হ্যাঁ, ছিলেন ছিলাম, আর কি, তাই না? কিন্তু তো এর আগেও তো প্রতিবেদনে আসছিলেন, সেখানে মানুষ কি বলছে? মানুষে কি বলবে ভাই, আমি তো চুরি করতে পারি না, যে চুরি করে তাকে তো মানুষ ভালোবাসে, আর আমি চুরি না করেও অপরাধী হই। উকিলের মতো আসামি একটা মানুষের, যেমন দেশি প্রবাসীরা যেমন আমাদের আসামি মনে করে, এরকম করে একদম প্রশ্নের পর প্রশ্ন করবে, তারপরে এত প্রশ্ন দিয়ে যায়, তারপর আমরা ভালো না। আচ্ছা আচ্ছা, আর যে চুরি করতেছে তারা ভালো, লেখাপড়া আমরা করেছিলেন? চুরি না করে আমাদের লেখাপড়া করার সুযোগ হয়েছিল? এবার নাম ঠিকানা কিছু জানি। লেখাপড়া করার সুযোগ হয় না, তাই না? তা এই যে বারবার প্রতিবেদনে এসে আসলে বিয়ে শাদী হচ্ছে না, জীবনটা সুন্দর মতো গোছাতে পারতেছেন না, তো এখন এগুলা ছাড়াই কি অন্য কোনো চিন্তা করার কোনো অপশন নাই? এগুলা ছাড়া এমনিতে আমি এম্বুটারি কাজ টাজ করি। সেগুলা করে কি জীবনটা নতুন করে সাজানো যায় না? এম্বুটারি এখন তো মেশিনটা হইলে তো এটা দিয়ে ভালোভাবে আচ্ছা, এটা চলতে পারতাম। এখন মানুষের হাতে তো এখন আর কোনো কাজই চলে না। হ্যাঁ, বাংলাদেশটাও তো অন্য দেশের মতো হয়ে গেছে, হাতে তো কোনো কাজ করবো না। ডিজিটাল হয়ে গেছে আসলে। হ্যাঁ, হ্যাঁ, সব তো মেশিনে হয়। এটা মেশিন কয় টাকা লাগে? একটা মেশিন, ওই মেশিন কিনতে গেলে তো 25-26 হাজার টাকা লাগে। এই এটা মেশিন যদি ব্যবস্থা হয় তাহলে কি আপনি নিজের মতো চলতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ চলতে পারতাম। একা একা চলার পরেও তো মানুষের একটা সঙ্গী লাগে, সেটাও তো আমি তো দরকার। একা চলতে চাই নাই, যে আমাকে মেশিনটা কিনে দেবে বা যে আমাকে দায়িত্ব নেবে, আমি তারই তো জীবন সঙ্গী হইতে চাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো চিন্তা, ভালো উদ্দেশ্য। তা এই যে আপনার এই উদ্দেশ্য বা চিন্তার কথা শুনে অনেকে যোগাযোগ করতে যদি চায়, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা দিতে পারবো। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তাই একটু বলে দেন। 017 017 33 33 83 83 73 73 84। 84। দেখ, নাম্বারটা তো আপনার কাছেই থাকে। হ্যাঁ, নাম্বারটা আমার এখানে অনেকে ফোন দেবে, যোগাযোগ করবে, আপনার কষ্টের কথাগুলো তাদের কাছে বলবেন। আসলে মানুষ এখন ধোঁকা খাতে খাতে এরকম হয়ে গেছে, কষ্টের কথা শুনলেও মানুষ মজা নেয়, মানে মজা পায়, এরকম হয়ে গেছে দুনিয়াটা আসলে। তা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছেও দোয়া করে কান্নাকাটি করবেন। আর কোনো কিছু বলতে চান? আর কি বলবো ভাইয়া? তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আপনার ভালো আলাইকুম। থাকেন। ওয়ালাইকুম আসসালাম।